ইফতারের পূর্বে আমরা সামনে ইফতার নিয়ে জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে নামাজ কাজা হয়ে গেছে, জিনা করেছি, মিথ্যা বলেছি, হারাম মাল খেয়েছি, এর জন্য ইফতারকে সামনে নিয়ে দোয়া করব, কারণ ইফতারের পূর্বে মুমিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করেন। জোরে বলুন। আর এই সময়টা মানুষ সবচাইতে বেশি ওয়াকাজগ্রস্ত করে। কেউ ফোনে অনলাইন গেম খেলছে, কেউ বসে বসে 4-5 জন বড় নিমের দাঁতন একটা খেয়ে নিয়েছে, গাছ থেকে গাছ উপড়ে নিয়েছে, নিয়ে একদম দাঁতে ধাত দিচ্ছে। করে নাকি করে না? করে কি করে না? রমজান মাসে নিমের মেসওয়াক করা যায়, কাঁচা হোক আর শুকনো হোক করা যায়। আচ্ছা, রমজান মাসে কেউ যদি ফজরে নামাজ পড়ে ঘুম থেকে উঠে ওই ব্রাশ আর কলগেট নিয়ে যদি একটু মাল ঘষে নেয়, কি হবে? কথা বলছে না গো? হবে হবে। অধিকাংশ ওলামারা, বেশিরভাগ ওলামারা সবাই প্রায় কম বেশি বলেছে যে মেসওয়াক রমজান মাসে রোজা রেখে মেসওয়াক করলে মেসওয়াক করা যাবে, কিন্তু ব্রাশ বা টুথপেস্ট দিয়ে যেটা আমরা করি এইটা থেকে ওলামারা বিরত থাকতে বলেছে। কি বললাম বুঝতে পেরেছেন? অনেক মেয়েদের ফতোয়া বললে থুতু যদি গলার ভিতরে চলে যায় রোজা রোজা কি হবে? আপনি কি বলছেন, ভাঙবে? বলে বলছে, তার মানে এখন সঠিকটা জানে না। বলে এই থুতু ফেল, তাই ফুচ 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 সব যা থুতু বলে। যতক্ষণ আপনার মুখের লালাটা ভিতরে আছে ততক্ষণ ওটা ভিতরে গেলে অসুবিধা নাই। ওই থুতুটা খেলে রোজা ভেঙে যাবে যে মালটা পুড়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? যেটা গালের মধ্যে আছে একটু গিলে খেয়ে রোজা ভেঙে যাবে না ভাই। থুতু গিলে নিলে রোজা ভাঙে না। অনেকে বলে ইনজেকশন নিলে রোজা ভেঙে যায়, না ভাই, ইনজেকশন নিলে রোজা ভাঙে না। কারণ ইনজেকশন যেটা শরীরে পুশ করা হয় ওটা যায় কোথায়? আমাদের যে ভেন, যে শিরা যেটার মধ্যে রক্ত প্রবাহিত হয়, ওই শিরার মধ্যে ইনজেকশনের যে সমস্ত ওষুধ দেয় সেটাই শিরার মধ্যে চলে যায়। যদি কোনো কিছু পেটের মধ্যে চলে যায়, উদরের মধ্যে চলে যায়, তখন রোজাটা ভেঙে যাবে। ইনজেকশন দিলে রোজা ভাঙে না। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ইফতারের পূর্বে আমরা কি করব? দোয়া করব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পরে বেশি বেশি সুন্নাত আর নফল পড়বেন। আর তারাবির নামাজটা প্রত্যেক দিন 20 রাকাত তারাবি ইমাম সাহেবের পিছনে জামাতে আদায় করবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। আর ইমাম সাহেবকে বলবেন যেন 8 ঘন্টা তারাবি শেষ করে দেয়, তাই তো? কি বলছেন? হ্যাঁ হ্যাঁ বা না বলবেন তো? 8 ঘন্টা বেশি হয়ে গেছে, 20 মিনিট হলে ভালো হয়, তাই না? এটা নামাজ না। আমি একাধিকবার একাধিক জলসায় বলেছি, বাংলার জমিনে যে তারাবির নামাজ হয় এই তারাবির নামাজ মসজিদের ওই ছাদ পর্যন্ত উঠবে না, কবুল হওয়া দূরের কথা। মসজিদের কিছু চিটিং বা সেক্রেটারি আছে, হারামখোর ক্যাশিয়ার আছে, ইমাম সাহেবকে বলছে ও হুজুর তোমার তো আর বউ নাই, ওসব চিন্তা নাই, 9:20 নামাজ শুরু হচ্ছে, 8টা 8:30টায় শুরু হচ্ছে, যেন 9:30 পর্যন্ত তারাবি সুন্নত বেতের দোয়া খয়ের করে খেয়ে ঘুমোতে পারি। তুই শালা বার হনা, মসজিদে এসছিস কেন চিটিংবাজি করতে? এটা মসজিদ তোর বাপের ঘর না ইমাম সাহেবের বাপের ঘর? মসজিদের হুকুম চলবে আল্লাহর কথা অনুযায়ী, রাসূলের কথা অনুযায়ী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তারাবির নামাজ যত তাড়াহুড়ো করতে পারে সেই ইমামটা ভালো। কি ছাবলামি শুরু হয়েছে! আল্লাহু আকবার। ধরেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 4টে ফেরেশতা এসে 4টে জানলা দিয়ে জানলা ভেঙে চলে গেছে। বলে কি হলো? বলে কি হলো বুঝতে পারো নাই? যেটা শুনেছি বুঝতে পারি নাই, এটা তারাবি না। তারাবির নামাজ ধরে ধরে থেমে থেমে সময় বেশি লাগে লাগুক, যত বেশি সময় দেবে সহি করে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে তারাবির নামাজ আদায় করব বলুন ইনশাআল্লাহ। এটা যেন মাথায় থাকে। জলসা না দিলে কিন্তু একটাও গোনা নাই, এটা মাথায় রাখবেন।
যদি কেউ মসজিদ না করে কোনো পাপ নাই, কিন্তু মসজিদ করে যদি ইমামের মাইনে না দেয়, মসজিদ করে যদি নামাজি ভরাতে না পারে, মসজিদ করে যদি লোকের কাছে চাঁদা তুলতে হয়, লোকের পায়ে ধরতে হয়, মসজিদে যদি সুদের টাকায় টাইলস বসাতে হয়, লটারিওয়ালার টিকিট টাকা নিয়ে যদি মসজিদে এসি লাগায়, তো সেক্রেটারির পিঠের চামড়া কিয়ামতের দিন ছাড়িয়ে দেবে। কি বলেছি বুঝতে পারছেন বাবু? সেই জন্য যারা জলসায় এসেছেন আর কমিটির ভলেন্টিয়ার্স যারা যারা বুকে ব্যাস ট্যাস মেরে খালি বউকে বলছে আমি ভলেন্টিয়ার্স, মেয়েদের বসার জায়গা আছে নাকি? কোথায়? একটা স্ক্রিন লাগিয়ে দিতে পারতেন, মেয়েদের ভালো হতো, তাহলে আর গল্প করতো না। যাই হোক, হয়নি, আর কি করা যাবে। মায়েদেরকে বলুন তারা যেন নির্দিষ্ট জায়গায় বসে, একজনও যেন কেউ জলসার সামনে দিয়ে বেহায়ার মতো না যায়। 364 দিন যারা বাড়িতে ছিল তারা যদি বেপর্দায় একদিন বেপর্দায় করে, এর জন্য আমরা দায়ী থাকব। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আলোচনা শুরু করি। যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে কোরআনের একটা মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। পিয়ারা নবীর উপরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যার উপরে রাজি হন, তাকেই তিনি হেদায়েত নসিব করেন, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ যার কপালে হেদায়েত লিখে রাখেনি, যার নসিবে হেদায়েত নাই, ওর বাপ যদি নবী হয়, ও যদি নবীর বেটাও হয়, হেদায়েত পাবে? পাইনি। নাম কি? নূহ আলাইহিস সালাম। তার ছেলে কেনান 850 বছর নূহ নবী কলেমার দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, কিন্তু ছেলেটা মানুষ হয়নি, ছেলেটা ঈমান আনেনি। আবার দেখুন, নবীর বউ হয়েও জাহান্নামে যাবে, নবীর স্ত্রী হয়েও আগুনে ঢুকবে। কোন নবী? একজন হলো নূহ নবী, আরেকজন হলেন লূত নবী। কটা নবী বললাম? দুজন নবী, লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালাম। এই দুজন নবীর স্ত্রী তারা কাফের ছিল। কাফের মানে কি? যারা আল্লাহকে, কোরআনকে, দ্বীনকে, সত্যকে, নবীকে, আখিরাতকে, রাসূলকে, পরকালকে বিশ্বাস করে না, সত্যটাকে অস্বীকার যারা করে তারাই কাফের। কি বলছি বুঝতে পারছেন না? যারা মহা সত্যকে অস্বীকার করে তারা কাফের। এই রমজান মাসে গ্রামে দুটো একটা কাফের দেখতে পাবেন। বলে কি রকম? ও মুসলমানের ছানা, ওর বাপ মুসলমান, মা মুসলমান। রমজান মাসে জ্যান্ত লোক, সুস্থ লোক, দিনের বেলা চায়ের দোকানে বসে বসে বিড়ি টানছে। মুয়াজ্জিন সাহেব বলছে, ভাই তুই কার ছেলে রে? কার ছেলে? বলে সেই সুলাইমানের ছেলে। ও, তোর নাম হালিম না? বললে হ্যাঁ। তো রোজা করিস না? বললে আমার টাকার অভাব আছে। কি বলছে? কি বলছে বলেন? আমার টাকার অভাব আছে, আমার বাড়িতে যা চাল আছে এখন 2 বছর বসে বসে খাবো, যার খাবার নাই সেই শালা রোজা করবে। কি বলছে একবার বুঝতে পারছেন কি বললাম? রোজাকে নিয়ে যদি কেউ উপহাস করে, ঠাট্টা করে, তামাশা করে, বিদ্রূপ করে, যে যার বাড়িতে খাবার নাই সেই লোকটা রোজা করবে, আমার তো টাকার অভাব নাই, খাবার অভাব নাই, আমি দড়ি হতে যাব কেন, শুকোতে যাব কেন, এ কথা বললে তার ঈমান আর কি হয়ে যায়? কাফের হয়ে যায়, একেবারে ফুল কাফের। এরকম কথা রমজান মাসে মুসলমানের ছেলেরা বলে। 60 বছর বয়স, 65 হয়ে গেছে, চোখে আর দেখতে পায় না, মুখে গোটা চারিক দাঁত আছে, তা আবার নড়ছে। কি বলছি বুঝতে পারছেন না? কানে হাফ শুনতে পায় না। ছেলেরা ধরেছে, বাবা নামাজ পড়তে চলো, তুমি তো নামাজ পড়ো না। ওই মাঝে মাঝে ঈদের সময় যায়, জুমায় যায় না, ওক্তিয়া নামাজ পড়ে না। তা বললে চলো যাই, বললে না আমার নামাজ লাগবে না। বললে কেন? বললে আমার নামাজ সব মাপ আছে। নামাজ পড়বে না কেন? বললে আরে হাঁস মুরগি ওরা মাথা নিচু করে খাবার পায়, তোরা মাথা নিচু করে কি পাস বলতো? কি পেয়েছিস বল? এই যে আল্লাহ 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 করে কপাল ঠোঁটছি, কি পেয়েছিস? কোনো পেয়েছিস? লাভ হয়েছে কোনো? জীবনে কোনো লাভ করতে পেরেছিস? বরং আমি নামাজ না পড়ে ভালো আছি।
এরকম হারামখোর বেঈমান আছে না নাই, যে নামাজ না পড়ে ভালো আছি বলে? তুমি কত ভালো আছো একবার কবরে ঢুকে দেখো। যেদিন ঘরটা অন্ধকার হবে, উপরে বাঁশের আতালি থাকবে, মাটি বুকের উপরে কয়েক কুইন্টাল তুলে দেবে, তোমার ফোনের সঙ্গে যোগাযোগ সম্পর্ক বিচ্ছিন্ন হবে, বিবি বাচ্চা খবর নেওয়ার কেউ থাকবে না। আর কবরে যখন তোমাকে জাগিয়ে ঘাট ধরে তুলে বসিয়ে নামাজের হিসাব চাইবে, সেদিন বুঝতে পারবে কত বড় তুমি ক্ষতি করে চলে এসেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কোরআনের 28 নম্বর পারা, সূরার নাম মুনাফিকুন। আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য স্পেশাল একটা সূরা দিয়েছে, মুমিনদের জন্য দুটো সূরা দিয়েছে, কাফিরদের জন্য আল্লাহ একটা সূরা দিয়েছে। মানুষের মধ্যে ভাগ আছে 4টি ভাগ। জোরে বলুন কয়টি ভাগ? খাওয়া দাওয়া দুপুরে হয়েছে সবার? ও বাবা, একটু খেয়েছেন তো? অনেকে মনে করুন হুজুর আপনি পয়সা নিয়ে বকবেন, তো আমার কথা বলতে বলছেন কেন বলুন তো? আপনি যদি আমি জিজ্ঞাসা করি আপনি বলতে পারেন বা বলার চেষ্টা করেন, তাহলে এই কথাটা আপনার মাথার ভিতরে যাচ্ছে, এটা আমি বুঝতে পারবো। ডাক্তারখানায় গেছে, কি রোগ বাবা? হাত বার করে দে। আরে রোগটা বলো। হাত, জিভ বার করে দেখি, চোখটা দেখি। গুলখরের চোখ, গাঁজা টাজা খাও নাকি বাবা? বলছে না স্যার খাই না। তো গাঁজা না খেলে চোখটা এরকম লাল করেছো কি করে? সত্যি করে বলো, গাঁজা খাও? এই সেই ইনজেকশনের ফাইলটা আনতো। যেই বলেছে বললে হ্যাঁ স্যার খাই। কি বলছে বলো? হ্যাঁ স্যার খাই। তার আগে মাল বলে নাই, ধরা পড়েছে, এবার বলছে খাই। তো ডাক্তার জিজ্ঞাসা করছে রোগটা কি, সমস্যা কি, প্রবলেম কি? প্রবলেমটা ডাক্তারের সামনে যদি আমরা ফেস করি তবে তো প্রবলেম সলভ হবে নাকি? কি বলছি বুঝতে পারছেন না? সমস্যা বলতে হবে। তো আমি যে কথাগুলো জিজ্ঞাসা করছি যদি ফটাস্ট করে উত্তর দিয়ে দেন, তাহলে বুঝতে পারবো যে আমি কিছু কথা আপনাদের মধ্যে রাখতে পারছি। আর তা না হলে বাবারা মারাত্মক গলা। কমিটি ছেলেরা বললে গলা দেখেছিস? মালটা বাড়ি কোথায়? বারাইপুর থেকে এসছে। বলে চিটিং মাস্টার নাম কি? বললে আব্দুল্লাহ জুবায়ের। সালা ফাটিয়ে দিয়েছে বে। যাচ্ছে আর বিড়ি খাচ্ছে, যেতে যেতে চলে যাচ্ছে শ্রোতারা। তো বললে কি শুনলি বল? বললে গলা ছিল ভালো, কিন্তু যা শুনেছি সব তো বাঁশ গেল। গলা ছিল ভালো, আর যেগুলো শুনলাম সবগুলো আচাঁচা বাঁশ গেল। এখন তো আর জলসা হয় না, এখন বক্তারা বাঁশ দিচ্ছে, যে যত বড় বাঁশ আনতে পারে। যে মালের গলা আছে তার ভিজিট 30,000 টাকা, আর পাশে বড় বড়, আপনাদের এখানে বড় মাদ্রাসাটা কোন মাদ্রাসা? বড় মাদ্রাসা ভরতগড় মাদ্রাসাটা কোথায়? ওটা বাসন্তী মাদ্রাসা। বাসন্তী মাদ্রাসায় বড় বড় সাইকুল হাদিস আছে না নাই? কি গো, ওই সাইকুল হাদিস যদি এখানে এনে বসিয়ে দেন, কিছুক্ষণ পরে লোক বলবে হে টাকা দিয়ে এনেছিস না উনি টাকা দিয়ে এসছে? বলে কেন কেন আমাদের মুফতি সাহেবকে সাইকুল হাদিসকে অপমান করছি? এইসব বক্তা চলে? গলা আছে কি এসব? অথচ তাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নাই। তারা জলসার মাঝখানে পশ্চিম বাংলায় চান্স পায় না। যত ভণ্ডামির আড়ত, যত ভণ্ড বক্তার আমদানি আর উৎপাত, বাঁদরের বাঁদরামি, ইতরের ইতরামি, ছ্যাঁচড়ের ছ্যাঁচড়ামি, সবগুলো পশ্চিম বাংলায় পাবেন। আর বাংলার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই দুটো জেলায় সবচাইতে বাঁদরের বাঁদরামি বেশি। মাদ্রাসায় জীবনে পড়েনি, সহি করে একটা কোরআন পড়তে পারে না, একটা হাদিস পড়ার ক্ষমতা নাই। কমিটির ছেলেরা ফোন করেছে, বললে 20,000 টাকা লাগবে। কত হাজার টাকা? জোরে বলুন। 20,000 টাকা। কটা জলসা করো দিনে বাবা? বললে দিনে রাত্রে 3টে করে টিপ মারি, 60,000 টাকা। 10,000 টাকা তেল ড্রাইভার আর সাথে চেলা চামুন্ডা গুলো দিয়ে দিই, 50,000 টাকা এক রাত্রে ঘরে ঢুকি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ বলছি, সুবহানাল্লাহ।
ব্যবসা দেখছো কি ব্যবসা চালু করে দিয়েছি, তুমি শালা সারাদিন মাঠে খেটে 500 টাকা পাবে আর আমি এক রাত্রে 50,000 বসে বসে কামাবো। কি বুঝলেন? তো এই যে মানুষের কাছে ভণ্ডামি করা, সত্যটা জাতিকে যদি আলেমরা না বলে কারা বলবে বলুন? এজন্য আমি কমিটির বারবার বলি, ভাই ওসব কণ্ঠের পাগল হয়েও না। গজল ভালো বলতে পারে সে বক্তা, কেন? আমরা মাদ্রাসা থেকে বড় বড় শাইখুল হাদিস ওলামা মুফতি সাহেব তাদের কথাগুলো আমাদের শুনতে আজকে ভালো লাগে না, গলা নাই। এগুলো আপনারা শুনে কষ্ট পেলেন না তো ভাই? এটা আমাদের সমাজ। আমি যেটা বলতে চাচ্ছি, আপনাদের পরিশ্রমের ঘাম ঝরানো কমিটির ছেলেদের গ্রাম থেকে চাঁদা তুলে টাকা তুলে জলসা দেওয়া, এই টাকাগুলো যে আমরা খরচ করছি, আমরা সমাজে কি পাচ্ছি, এর থেকে আমাদের লাভটা কি হচ্ছে? আপনি ব্যবসা করবেন, লাভ লস বুঝবেন না। আপনি বিয়ে করবেন, মেয়েটার চরিত্র দেখবেন না। আপনি পড়াশোনা করবেন, পাশ ফেলের কোনো ব্যাপার থাকবে না। আপনি একটা জমি কিনবেন, জমির কাগজপত্র দেখবেন না। তো একটা বক্তা দাওয়াত করেছে, তিনি কোরআন হাদিস থেকে আলোচনা করছে, নাকি বাপ কি করেছে, দাদু কি করেছে, নানা কি করেছে, চাচি কি করেছে, আমার অমুক পীর সাহেব কি করেছে, কে মেঘের উপর উঠে নামাজ পড়েছে, কে বাসন্তী ব্রিজ ফুদিয়ে উল্টে দিয়েছে, কে পানিতে ফুদিয়ে গ্লাস ভেঙে দিয়েছে, এই মালার কতদিন চালাবে? আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে কথা শোনার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কি বলছে? দুনিয়ায় তোমার আমল যেন ক্ষতির মধ্যে না পড়ে যায়। দুনিয়ায় ক্ষতি হলো, ব্যবসা লস হলো, ঘর ভেঙে গেল, এগুলো দুনিয়ার ক্ষতি, কিন্তু আসল ক্ষতিগ্রস্ত আখিরাতে কারা হবে? আজকের আলোচনা কি বললাম? আসল ক্ষতিগ্রস্ত আখিরাতে কারা হবে? আমরা দুনিয়াতে টাকা থাক, পয়সা থাক, সম্মান থাক, চাকরি থাক, ব্যবসা থাক, বাণিজ্য থাক, এগুলো থাক না থাক কোনো বড় ব্যাপার না। আখিরাতে যেদিন আমার বিচার শুরু হবে, সেদিন আল্লাহকে রাজি খুশি করে আমি আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবো কিনা, এইটুকু যদি আমি ভালো আমল করি, তাহলে আখিরাতে যদি জাহান্নাম থেকে বেঁচে যাই, এটাই আমার জন্য সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বক্তব্যের বিষয়, সাবজেক্ট কি বললাম? আখিরাতে ক্ষতিগ্রস্ত কারা হবে আর এই মহা ক্ষতির হাত থেকে কারা নাজাত পাবে? একবার সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিষয়টা বুঝতে পেরেছেন কি বিষয়ে কথা বলবো? আখিরাতে কারা ক্ষতিগ্রস্ত হবে, কারা ধ্বংসগ্রস্ত হবে, আর ক্ষতির হাত থেকে আখিরাতে কারা বেঁচে থাকবে। এই যে মাইক গুলো দিয়েছেন না, পুরো গ্রামের লোক কিন্তু জলসা শুনছে, যারা ঘুরছে এই রাস্তাঘাটে এরাও শুনছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মাঝে মাঝে মাদরামি করছে, বিভিন্ন হচ্ছে বক্তার মতো বলে যাচ্ছে, আমি আমার মতো চিটিংবাজি, ভন্ডামি, মাদরামি, ইতরামি, ছাছড়ামি, নোংরামি করে যাচ্ছি, অসুবিধা নাই। কি বুঝলেন? ক্ষতিগ্রস্ত কারা হবে এবার শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। 28 পারা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আমি বলেছি, মানুষের মধ্যে 4 শ্রেণীর মানুষ আছে। একটা হলো ঈমানদার, তাদেরকে বলা হয় মুমিন, মানে যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা কলেমার উপরে ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, এরা হলো মুমিন, এরা হলো বিশ্বাসী। আর বিশ্বাসী বান্দারা আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য, বিশ্বাসী বান্দাদের জন্য রয়েছে জান্নাতের ওয়াদা। জোরে বলুন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি। শুনছেন আপনারা? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম।
10 পারা 17 পৃষ্ঠা 14-15 নম্বর লাইনের 72 নম্বর আয়াত সূরার নাম তাওবা। ওয়া আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহর ঘোষণা, যারা ঈমান এনেছে, আখিরাতকে পরকালকে বিশ্বাস করেছে, কবরের আযাবকে বিশ্বাস করেছে, নবীকে আল্লাহকে নবীকে ঈমান এনেছে যারা, ওই ঈমানদার ব্যক্তিদের জন্য, বিশ্বাসী ব্যক্তিদের জন্য আল্লাহ আখিরাতে রেখেছে জান্নাতের ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা ঈমান এনেছে তারা মুমিন, যারা ঈমান এনেছে তারা কি? মুমিন বা বিশ্বাসী, মুমিন বান্দা। এই যে আমরা বলি মুমিন বান্দা, বলি কি বলি না? যারা ঈমান এনেছেন, পরিপূর্ণ আল্লাহকে বিশ্বাস করেছেন, তারা কি বান্দা? মুমিন বান্দা। জোরে বলুন, কি বান্দা? মুমিন। আর মানুষ জাতির মধ্যে বিশ্বাসের দিক থেকে 4টে ভাগ করেছে। কটা ভাগ? 4টে ভাগ। এক হলো মুমিন, 3টে ভাগ। এক হলো মুমিন, আর একটা হলো কাফির, আর একটা হলো মুনাফিক। কটা বললাম? 3টে। একটা বিশ্বাসী, আর একটা অস্বীকারী কাফের, আর একটা না মুমিন না কাফের। হাফ হাফ, 50-50। দাড়িও রাখে, আবার গাঁজাও খায়, নামাজও পড়ে, গানও শোনে, সিনেমাও দেখে, কোরআনও পড়ে, মসজিদেও যায়, মাঝে মাঝে মদের বোতলও ধরে। এরকম লোক সমাজে খুব কি গো আছে? আছে, ভালো ভালো লোক এরকম অনেক আছে। তো এই 3 শ্রেণীর মানুষ আছে। আল্লাহ প্রথমে মুমিন বা ঈমানদার বিশ্বাসীদের জন্য ওয়াদা করে দিয়েছেন। এবার যারা মুশরিক, যারা আল্লাহকে, যারা কাফের, আল্লাহকে অবিশ্বাস করে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, কি বলছেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। এটা প্রথম পারা সূরা বাকারার 2য় পৃষ্ঠা খুললে উপর থেকে ঠিক 3টে লাইন নিচে আয়াতটা সুন্দর করে আল্লাহ সাবধান করছে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের। কাফের মানে আমি বলেছি সত্য অস্বীকারকারী, সত্যকে যারা মানে না, সত্য দিনকে যারা অস্বীকার করে, তারা হলো কাফের। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা মহাসত্যকে অস্বীকারকারী, আখিরাতকে অস্বীকারকারী, আল্লাহকে অস্বীকারকারী, পরকালকে অস্বীকারকারী, সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। ও আমার প্রিয় নবী, তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও, দুটোই সমান। কখনো ঈমান তারা আনবে, জোরে বলো না, আনবে না। ওদের বাড়ির পাশে জলসা হলে শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, ভাড়াবাই এসেছে, শালি এসেছে, শালা এসেছে, আত্মীয় স্বজনের জন্য ওরা 5000 টাকা খরচ করে দামি মুরগি কিনে এনে বাসন্তী বাজার থেকে, ভরতগড় থেকে ব্রয়লার মুরগি এনে ভালো করে বিরিয়ানি করে খাওয়াবে। অথচ জলসার মজলিসে 10 মিনিটের জন্য বসে না যারা, পাকা হারামখোর হলো। ওরা হেদায়েত হবে? এই জোরে বলো, হবে? বাড়ির পাশে জলসা দিয়ে যে মালটা বসছে না, ও আর কবে মুসলমান হবে? গ্রামে সুন্দর মসজিদ আছে, মসজিদে দিনে 5 বার করে আজান হয়, আর আজানের মধ্যে 2 বার করে ডাকা হয়। এই যে বলে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, এটা বলে না, বলে না? জোরে বলুন।
সকলে বলুন। বলে নামাজি ব্যক্তিরা শুনতে পায় আর বেনামাজিরাও শুনতে পায়। 5 মিটার গ্রামের মধ্যে বাড়ি থেকে মসজিদে আজান দিচ্ছে দিনে দুবার, হাইয়া আলাস সালাহ করে আজানের মধ্যে দুবার তাকে ডাক দেওয়া হলো, অর্থাৎ দিনে তাকে 10 বার আল্লাহর ঘরে ডাকা হলো। জ্যান্ত মানুষ, সুস্থ মানুষ, সবল মানুষ আল্লাহর ডাকটা শোনার পরে মসজিদে যেতে পারলো না। আল্লাহর কসম কিয়ামতের দিন এই হারামখোর কোনদিন জান্নাতে যাবে না। যার পাটা মসজিদে পড়লো না, যার পাটা কখনো আল্লাহর ঘরে ঢুকলো না, যে সুস্থ অবস্থায় বেঁচে থাকা অবস্থায় মসজিদে গেল না, মরার পরে যত খাটিয়ায় কাফন পরিয়ে দাও না কেন, যত বড় পীর সাহেব এসে মিলাদ পড়াও না কেন, আর যত গরু জবাই করে খানা হোক না কেন, ওর কবরে কোনদিন মারও বন্ধ হবে না। উপরে চলবে 40-এর খানা, আর কবরের ভিতরে ফেরেশতারা বাঁশ চালাবে 8 খানা। জ্যান্ত অবস্থায় যে দেহটা, বডিটা, যে শরীরটা মসজিদে ঢোকে নাই, ওমাল জান্নাতে ঢুকবে বলে হা করে বসে আছে। কি গো, হয় কি হয় না? আর আমার মতো বক্তাদের যদি 15,000 টাকা দিয়ে বলে আমার বাপটা একটু জান্নাতে পাঠিয়ে দাও, আমি কি কম চেষ্টা করব? ঘাম ছুটিয়ে দোয়া করব, রব্বানা রব্বানা 15,000 টাকা দোয়া, একদম স্পেশাল জান্নাতের প্যাকেজ নিয়ে চলে এসেছি। বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করছে, ও ভাই কার নামে হবে? আমার আব্বার নামে। তখন দোয়া করছে, বলছে আল্লাহ খুব ভালো লোক ছিল লোকটা, আল্লাহ নিশ্চয়ই ভালো ছিল, তুমি জানো। আল্লাহ বলছে এরকম ছ্যাবলামি কতদিন করছিস? পাকা চিটিংবাজ লোক ছিল, সুদ খেত, মদ খেত, জেনা করত, জীবনে মসজিদে জুমার দিন যায়নি, আর ওর জন্য কাঁদছিস? ওর 15,000 টাকার জন্য কাজে জান্নাতের প্যাকেজ নিয়ে বসে আছো। উমরায় যাওয়ার জন্য 70-80 হাজার টাকার প্যাকেজে উমরায় পাঠানো হয়। দীঘায় যাওয়ার জন্য প্যাকেজ আছে, পুরীতে যাওয়ার জন্য প্যাকেজ আছে, দার্জিলিং এ যাওয়ার জন্য প্যাকেজ আছে, বাংলাদেশে যাওয়ার জন্য প্যাকেজ আছে। আপনি ওই বিভিন্ন বড় বড় টুরিস্ট স্পট সেখানে যাওয়ার জন্য, ট্রাভেল করার জন্য 10,000 5,000 টাকার প্যাকেজ আছে না নাই? একটু জোরে বলুন। আছে। কিছু চিটিংবাজ হুজুর আছে, এরা আবার জান্নাতে যাওয়ার জন্য প্যাকেজ ঘোষণা করে। 15,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকার প্যাকেজ। আর পীর সাহেব যারা আছে, ও বেনামাজি হোক, সুদখোর হোক, দাড়ি চাঁচা হোক, পাপমার অবাধ্য হোক, 2,000 টাকা দিয়ে মুসাফা করলে সব জান্নাতে চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনুন, আমল অনুযায়ী, আল্লাহর রহমত অনুযায়ী জান্নাত ফয়সালা হবে। ওসব প্যাকেজ নিয়ে আখিরাতে কোনো কাজে লাগবে না। তাই আল্লাহ পাক সাফ শুনিয়ে দিয়েছে, হে নবী, যারা কাফের, যারা সত্যকে অস্বীকার করে, প্রথমে ঈমানদারদের বলে দিয়েছি তারা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর কাফেরদের আল্লাহ কি বলছে? আবার বলছি, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা অস্বীকারকারী তাদেরকে সাবধান করো আর না করো দুটোই সমান। আমার আল্লাহ বলছে, নবী, যারা অস্বীকারকারী কাফের তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও দুটোই সমান। লা ইউমিনুন, কখনোই তারা ঈমান আনবে না। ঈমান না আনার কারণটা কি? তিনটে জিনিস ঈমান না আনার কারণে বাধা হয়ে দাঁড়ায়। কটা? সকলে বলুন। তিনটি জিনিস ঈমান না আনার কারণে মানুষকে বাধা হয়ে দাঁড়ায়। কি কি জিনিস? এবার কোরআন থেকে শুনুন। এদিকে লক্ষ্য করুন। এই যে হ্যালো, এদিকে করুন, ওদিকে নয়। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। তিনটি জিনিস
মানুষকে জান্নাতি হতে সত্য গ্রহণ করতে বাধা সৃষ্টি করে। বলল হুজুর কি কি? তো কোরআন বলছে কাফেররা কেন ঈমান আনে না? নবীর কথা শুনে কেন মুসলমান হলো না? নূহ নবীর বাপ নবী হওয়া সত্ত্বেও ছেলে কেন ঈমান আনলো না? লূত নবী, নূহ নবী স্বামী নবী হওয়ার পরে স্ত্রী কেন ঈমান আনলো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার পরে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবু তালেব কেন ঈমান আনলো না? তার কারণ হলো তিনটি। কটা কারণ? মুখস্থ করুন, সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। কি কি কারণ? তো খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলছে তাদের অন্তরের উপরে, তাদের দিলের উপরে, তাদের মনের উপরে একটা স্পট পড়ে গেছে, একটা কালো দাগ পড়ে গেছে, একটা মোহরও পড়ে গেছে। ওরা অন্তরে কোনোদিন ভালো জিনিস নিতে পারে না। ও আলা সামইহিম, ওরা কখনো কান দিয়ে সত্য জিনিস শুনবে না, কান দিয়ে কোনোদিন হক জিনিস গ্রহণ করবে না। কানের কাছে জলসা হবে, মিলাদ হবে, কোরআনের আলোচনা হবে, বাড়ির পাশে মসজিদে কানে আজান দিয়ে ডেকে নেওয়া হবে, এরপরে ওরা কখনো ঈমান আনবে না। তার কারণ হলো কান দিয়ে সত্য কথা কখনো তারা নেয় না। আর 3 নম্বর কি? ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ বলছে ওদের চোখের উপরে পড়ে গেছে একটা স্পট, ওদের চোখের উপরে আমি আল্লাহ পর্দা মেরে দিয়েছি। ওরা যখন শুনবে না, ওরা যখন দেখবে না, ওরা যখন অন্তর দিয়ে ভাবে না, তো আমি আল্লাহ বললাম ওগুলো আরো জান্নাতি না। সত্য যখন কান দিয়ে শুনে না, চোখ দিয়ে যখন দেখে না, অন্তর দিয়ে যখন সত্যকে ভাবে না, ওটা মানুষ নয়, ওর নাম জানোয়ার। ওর নাম কি? ওর নাম কি? এই যে জানোয়ার বললাম, আমি বললাম না, আল্লাহ বলছেন ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা। ভাই ফ্ল্যাশটা বন্ধ করুন। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। 3টি জিনিস থাকার পরে যারা ভাবলো না, দেখলো না, বুঝলো না, আল্লাহ বলছে ওরা জানোয়ার। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 179 নম্বর আয়াত, সূরার নাম আরাদ। আল্লাহ শোনাচ্ছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে মানুষ এবং জিনদের জাতির মধ্যে বেশিরভাগটাই জাহান্নামী। মানুষ আর জিনদের মধ্যে জাহান্নামীর সংখ্যা কম না বেশি? জোরে বলেন, সকলে বলুন। বেশি, এটা প্রমাণ হাতে কলমে নেবেন এবং বেশি শুনবেন না, শুনবেন না, কথা বলেন। বেশি তার প্রমাণ দিচ্ছি, দেখেন আজান হলে মসজিদে নামাজি বেশি যায় না বেশিরভাগ বেনামাজি বাড়িতে বসে যায়? একটা মুসলিম মহল্লায় গরু জবাই করলে মাংস খাওয়ার জন্য লাইন দেয়, আর একটা লোক মরে গেলে জানাজার নামাজ ইমাম সাহেব ছাড়া কেউ পড়াতে পারে না। গ্রামের মধ্যে দেখবেন যদি কোরআন শরীফ পড়তে পারে 10 থেকে 12 জন লোক কোরআন জানে, আর বেশিরভাগ লোক কোরআন শেখার চেষ্টা করে না। গ্রামের মধ্যে যদি 4টে হালালখোর ব্যক্তি থাকে তো 96টা হলো হারামখোর। এবার বলুন জাহান্নামে যাবে বেশি না কম?
কেন যাচ্ছে? আল্লাহ বলছে আমি কোন বান্দাকে ধরে ধরে জাহান্নামে দেব না। তাদের আমলের জন্য কাজ খারাপ ছিল, খারাপ কাজের জন্য তারা জাহান্নাম কিনে নিল। বললে কি কাজ? তো কোরআন শোনাচ্ছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তাদের মন দিয়ে, দিল দিয়ে, কলব দিয়ে, অন্তর দিয়ে কখনো আল্লাহকে চিন্তা করে না, আখিরাতের চিন্তা করে না, পরকালের চিন্তা করে না। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ দিয়ে, চক্ষু দিয়ে কখনো আল্লাহকে দেখার চেষ্টা করে না, কোরআন দেখার চেষ্টা করে না, আখিরাতের কথাটা কোনোদিন দেখার চেষ্টা করে না। ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়ে কখনো সত্য জিনিসটা শোনারও চেষ্টা তারা করে না, কান দিয়ে শুনেও শোনে না, চোখ দিয়ে দেখেও দেখে না, মন দিয়ে ভেবেও ভাবে না যারা। আল্লাহ বলছেন উলা ইকাকাল আনআম, ওরা হলো পশু, ওরা হলো জন্তু, ওরা হলো কুকুর, ওরা হলো ছাগল, ওরা হলো শূকর। আল্লাহর কথা, আমার কথা না। শুধু কুকুর, ছাগল, গরু, বাঁদর আল্লাহ বললে হলো। আরো কি বলছে? বালহুম আযাল, বালহুম আদাল, কুকুর, ছাগল, গরু, ঘোড়া এর চাইতে আরো খারাপ। আর কারণটা কি? উলাইকা হুমুল গাফিলুন, ওরা হলো গাফেল। মানুষের মধ্যে চারটে ভাগ বলেছি। ঈমানদাররা জান্নাতের ওয়াদা, আর কাফেরদের আমল অনুযায়ী তারা কোথায় গেছে? জাহান্নামে। তিনটে ভাগ মানুষের। আর 3 নম্বর হচ্ছে মুনাফিক। একটা মুমিন মানে পুরো বিশ্বাস করে আল্লাহকে, আর একটা আল্লাহকে মানেই না, অস্বীকার করে, মহা সত্যকে অস্বীকার করে। পরকাল বলে কি আছে? কিচ্ছু নাই। আল্লাহ আবার কি? নামাজ আবার কি? ইসলাম আবার কি? দিন আবার কি? তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না, নাস্তিক, মুরতাদ। আমার হিন্দু ভাইয়েরা ঈশ্বরে বিশ্বাস করে না? করে না? কথা বলে না? করে। মুসলমানরা আল্লাহ বিশ্বাস করে, খ্রিস্টানেরা তারা ঈসাতে বিশ্বাস করে। কিন্তু পৃথিবীতে এমন কয়েক কোটি নাস্তিক আছে, কাফের আছে, তারা কাউকেই বিশ্বাস করে না। আল্লাহ বলে যে আছে, গড বলে একজন কেউ আছে, বা ঈশ্বর বলে কেউ আছে, সৃষ্টিকর্তা বলে একজন কেউ আছে, এটা মোটেই বিশ্বাস করে না। এরা কি? কাফের। এরা কি? জোরে বলেন। কাফের। আর মুনাফিক কারা? মুনাফিকরা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ জিন্দাবাদ। যখন যার সঙ্গে দেখা হয় তখন তার পক্ষে কথা বলে। সাপের মুখে চুন দেয় আর বেয়ের মুখে চুন দেয়, এটা হলো মুনাফিক। এই মুনাফিক চিনবেন কি করে? মসজিদে গেলে মুনাফিক চিনে যাবে। কোথায়? বলে হুজুর মসজিদে মুনাফিক, নামাজ পড়ে লোক মুনাফিক হয়? মুনাফিক চিনবো কিভাবে? কপালে তো কারোর মুসলমান লেখা থাকে না, কপালে তো কারোর ইমানদার লেখা থাকে না, কপালে তো কাউকে হিন্দু লেখা থাকে না, কপালে তো কাউকে কাফের লেখা থাকে না, আর কপালে কাউকে মুনাফিক লেখা থাকে না। মালগুলোকে চিনবো কিভাবে? কি করে চিনবেন? বলবো? বলবো কি বলবো না? আল্লাহর কোরআন থেকে শুনুন, আমার কথা শোনার দরকার নেই। আল্লাহ কি বলেছেন খালি ওইটা শুনুন। কি? ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন
প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় পৃষ্ঠাতে মিডল পয়েন্টে দুটো লাইন নিচেতে আমি বলেছি মানুষের মধ্যে ধার্মিক দিক দিয়ে বিশ্বাসের দিক দিয়ে তিনটে শ্রেণী আছে। একটা হলো ঈমানওয়ালা, তাদের ঠিকানা জান্নাতি। ঈমানদার খালি মুসলমান নাম রাখলে হবে না, কত আব্দুল্লাহ জাহান্নামে যাবে, কত ব্যক্তি মুহাম্মদ আলী নাম রেখে জাহান্নামে যাবে, কত ব্যক্তি ইসমাইল নাম রেখে জাহান্নামে যাবে। নাম রেখে কারোর বিচার হবে না, কাজ অনুযায়ী ফয়সালা হবে। মান আমিলা সালিহান মিন দাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 পারা 17 পৃষ্ঠা 8 নম্বর লাইনের 97 নম্বর আয়াত, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ পাক বলছে মান আমিলা সলিহান মিন দাকারিন আও উনসা। এই চলো রে, আমার আল্লাহ বলছেন নারী হোক আর পুরুষ হোক, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, যদি কেউ ঈমান আনার পরে ভালো কাজ করে আমি আল্লাহ তার পরিষ্কার বদলা দিয়ে দেব। আর ঈমানদার ব্যক্তির জন্য দুনিয়ার জীবনটা সুন্দর করে দেব। ঈমানদারের ঝামেলা চুকে গেল, কাফেররা কারা জানা হয়ে গেল। এবার মুনাফিকটা কারা বলো? কোরআন শোনাচ্ছে ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিক চিনুন। যখন মুসলমানদের সঙ্গে দেখা হবে, যখন ঈমানদারদের সাথে দেখা হবে, তখন বলবে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? আমরা তো তোমাদেরই দলের লোক। আবার যখন অবিশ্বাসী কাফেরদের মজলিসে যাবে, মাথার টুপিটা তখন খুলে নেবে, মাথার পাগড়িটা তখন খুলে নেবে, গিয়ে বলবে আমরা তোমারই দলের লোক, আমরা ঈমানদারদের সঙ্গে মজা করছিলাম। এরকম কিছু পাকা চিটিংবাজ লোক আছে, সারা বছর পেশাব করে পানি নেয় না, জীবনে জুমার দিন নামাজ পড়ে না, আর রমজান মাস আসলে শুরু হবে ইফতার পার্টি। কি পার্টি বলো? এরা ফার্স্ট ক্লাস চিটিংবাজ। ফার্স্ট ক্লাস চিটিংবাজ হচ্ছে যারা পেশাব করে পানি নেয় না আর সন্ধ্যাবেলা ইফতার পার্টি করে। এ বাবা, এরকম হয় কি হয় না? ব্যানারে নাম লিখে দেওয়া হয় অমুক দলের ইফতার পার্টি। আমি কোন দলের বিরুদ্ধে নই, কিন্তু আমি যে ভুলটা করছে সেই ভুলের বিরুদ্ধে। ওই ইফতার পার্টিতে কিছু মৌলবীকে ধরে নিয়ে বসিয়ে দেয় দোয়া করার জন্য। একটা 200 টাকার হাজি রুমাল আর 100 টাকার টুপি আর একটা ভালো হাফ প্লেট চিকেন বিরিয়ানি ইফতারের পরে হাতে ধরিয়ে দিয়েছে, গলায় একটা উত্তরীয় পরিয়ে দিয়েছে, মনে করছে আমার একদম চাকরি বাকরি সবকিছু হয়ে গেছে। মুসলমানের ছানা পাতি পাতি নেতাগুলো ইফতার পার্টিতে বসে হাত তুলে দোয়া করছে, আজান শুরু হয়েছে তবে তারা ইফতার খাচ্ছে, আর বিকালে সিগারেট খেয়ে দুপুরে লাঞ্চ করেছে, সকালে ব্রেকফাস্ট করেছে, আর সন্ধ্যাবেলা ইফতার পার্টিতে বসে বসে ছোলা, চিনি, খেজুর, আপেল, নাশপাতি বসে বসে খাচ্ছে। এরকম হারামের পার্টি ইফতার পার্টি হয় কি হয় না? জোরে বলুন। যে ইফতারের খাবারগুলো সামনে এসেছে ওগুলো হালালের টাকায় কিনা কখনো ভেবে দেখেছেন? যে মজলিসে বসে বসে সবাই দোয়া করছে, পিছনে একটা বড় ব্যানার দিয়ে, ওই মজলিসের মধ্যে সবগুলো রোজাদার আছে কি ভেবে দেখেছেন? আমার যদি বলে হুজুর আপনাকে অমুক দলের থেকে ডেকেছে ইফতার পার্টি, আমি তো ছুটে চলে যাব, দোয়া করে দেব। সেজন্য মুসলমানদের জন্য, ঈমানদার ব্যক্তির জন্য ইফতার পার্টি হলো সম্পূর্ণ হারাম। কি বলছি বুঝতে পারছেন না? ছোলা দিয়ে, খেজুর দিয়ে, কিছু না থাকলে পানি দিয়ে ইফতার বাড়িতে করুন। ওই রকম হারাম ইফতার পার্টিকে বর্জন করব বলুন ইনশাআল্লাহ। ওই ধোঁকাবাজি বন্ধ করো। আল্লাহ আমাদের তৌফিক দিক। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুনাফিকরা তাদের চরিত্র হলো মুখে তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু অন্তর থেকে বিশ্বাস
করে না। মুখে তারা বলে হ্যাঁ আল্লাহকে মানি, অন্তর দিয়ে তারা মানে না। আর মুনাফিকদের জন্য সবচাইতে কঠিন হলো ঈশা এবং ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজ। যেদিন শবে বরাত হলো, মাত্র এক সপ্তাহ আগে হয়ে গেল, মসজিদে কত লোক হয়েছিল বলুন? জায়গা ছিল? হ্যাঁ না বলে না, পুরো মসজিদ একদম হাউসফুল হয়ে গেছে। ফেরেশতারা বলছে এত পীর সাহেব কোত্থেকে এসছে? 2:30 2টো পর্যন্ত হো হো করে ঘুরলো, বাইক নিয়ে পুরো এলাকা দাপিয়ে বেড়ালো, কবরস্থানের কাছে গিয়ে দোয়া করে আসলো। 3টের সময় বিছানায় শুয়েছে, উঠেছে তারপরের দিন সকাল 10টা। ফজরের নামাজে ছিল কোথায় মালটা? কোথায় ছিল? ফজরের নামাজ পড়া ফরজ, জোহরের নামাজ পড়া ফরজ, আসরের মাগরিব এশার নামাজ পড়া ফরজ। আর রাতে যত নামাজ ছিল ওগুলো নফল ছিল। তুমি নফল নিয়ে টানাটানি মারামারি, ফরজের কোনো হিসাব নাই। যদি কারোর কাছে ফজরের সময় মসজিদে যেতে খুব কষ্ট লাগে, উঠতে খুব কষ্ট লাগে, বুঝবেন ওর মনের মধ্যে নিফাকের রোগ আছে, মুনাফিকি রোগে আক্রান্ত হয়েছে। মানে ঈমান এনেছি মুখে স্বীকার করবে, মুখে বিশ্বাস করবে, কিন্তু কাজে দেখতে পাবে না। এটার নাম কি? মুনাফিক। দুটো নমুনা বললাম। 3 নম্বর, মুনাফিকরা যখন নামাজ পড়ে, নামাজে ওদের মন বসে না, নামাজে ওরা সময় দেয় না। ওদের নামাজটা লোক দেখানো নামাজ, তাড়াহুড়ো তাড়াহুড়ো এমন করে নামাজ পড়ছে যেন কত বড় দায়িত্বপ্রাপ্ত লোক, ওর নামাজে ভালো করে দাঁড়াতেই পারে না। জুমার দিনে প্রথম লাইনে প্রথম কাতারে গিয়ে বসলে উট কুরবানির সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিন যদি কোনো ব্যক্তি ইমামের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য 2টো পুরস্কার ঘোষণা করেছে। নাম্বার 1, সেই ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো মুনাফিকের রোগ থেকে সেই ব্যক্তি মুক্তি পাবে। মুনাফিক মানে মুখে স্বীকার করে কিন্তু অন্তর থেকে মানতে চায় না। মুখে বিশ্বাস করে হ্যাঁ আমি ইমানদার, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কিন্তু কাজটা ইসলাম বিরোধী, কাজটা নবীর সুন্নাতের বিরোধী, কাজটা ফেরাউনের মতো কাজ, কাজটা আবু জাহেলের মতো কাজ, প্রত্যেকটি আমল তো প্রত্যেকটি কাজ ইহুদি খ্রিস্টানদের মতো চুল কাটে, ইহুদি খ্রিস্টানদের মতো বিয়ে করে, বেঈমান কাফেরদের মতো হাঁটার স্টাইল, তার পোশাকটা সম্পূর্ণ নাফরমানদের মতো, আর মুখে খালি বলছে আমি মুসলমান। এর নাম কি? মুনাফিক। এই মুনাফিক যখন নামাজে যায়, যখন নামাজ পড়ে, তাদেরকে দেখলেই বুঝতে পারবেন। কি করে বুঝবো? তো ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এটা 5 পারা 20 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 142 নম্বর আয়াত সূরা নিসায় আছে। আল্লাহ বলেন ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। এরা যখন নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে শৈথিল্য ভাব, কোনো ইচ্ছা নাই। সামনে রমজান মাস আসছে, আর এবার খেলা শুরু হবে, ক্রিকেট টুর্নামেন্ট। মাঝে মাঝে রমজান মাসে মুসলমানের ছেলেরা পকেটে ফোন নিয়ে আইপিএল খেলাটা চালিয়ে দিয়ে তারাবির নামাজ পড়তে দাঁড়িয়েছে। 4 রাকাত নামাজ পড়ছে আর একবার করে স্কোর দেখছে। এ কি আউট হলো? বিরাট কোহলি ঠিক আছে তো? উফ যা আউট, উইকেট পড়ে গেল। নামাজের মাঝখানে চলছে 4 রাকাতের পরে। কি বলছি বুঝতে পারছেন না? 4 রাকাত নামাজ পড়ছে আর মাঝে মাঝে ফোনের স্ট্যাটাস চেক করছে। 4 রাকাত তারাবি পড়ছে মসজিদে, আর মাঝে মাঝে হোয়াটসঅ্যাপটা চেক করে দেখছে আমার মেসেজ কেউ করেছে নাকি, মেসেঞ্জারে আমার কেউ নক করছে নাকি। ইমালটা কি? মুনাফিক। নামাজে তার কোনো মনই বসে না।
নামাজ তো একে পড়ে না। আর যদি বা কখনো মসজিদে ঢুকে পড়ে, তার নামাজ দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। আল্লাহু আকবার। তারাবি শুরু হয়েছে। কি শুরু হয়েছে বলেন? তারাবি। তারাবি 2 রাকাত নামাজ হয়ে গেল। সালাম ফিরিয়ে বলছে ইমাম সাহেব, একই তারাবি শুরু করেছেন, এই রকম তারাবি পড়লে তো ফজর হয়ে যাবে। এত ধীরে ধীরে কেউ পড়ায়? আপনার কি কোরআন শরীফ ইয়াদ নাই? হাই স্পিড চালিয়ে দিন, বন্দে ভারত চালিয়ে দিন, 5G গতিতে তারাবি চালিয়ে দিন। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, সবচাইতে যে কাজটা আস্তে আস্তে ধীরে ধীরে পড়বো, ওই কাজের নাম হলো নামাজ। আস্তে আস্তে থেমে থেমে রুকুটা ঠিক মতো, সিজদাটা ঠিক মতো, নামাজের তাসবিহগুলো ঠিক মতো আদায় করলে তবে হবে ইমানদারের নামাজ। আর নামাজের মধ্যে যদি কোনো মনের ইচ্ছা নামাজের মধ্যে না বসে, মনটা যদি উড়ু উড়ু ভাব হয়, নামাজের মধ্যে যদি মোটেও না মন লাগে, বুঝতে হবে এটা হলো মুনাফিকের নামাজ।